তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদিভাই প্লিজ আমাদের সঙ্গে একটুখানি চুড়িদার সেলাই, কাটিং এবং স্টিচিংয়ের ভিডিও শেয়ার করতে। তবে কি বলো তো, এই মুহূর্তে এত পরিমাণে চাপের কারণে আমি মোবাইলে ভালো করে হাতই দিতে পারছি না, যে কারণে ভিডিও শ্যুট এবং এডিটিংটা অনেক দূরে। যেটুকু সময় পাচ্ছি চেষ্টা করছি অ্যাটলিস্ট 2-1 দিন পর পর একটা করে মিনি ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো তোমরা কিন্তু অনেকই ভালোবাসা দিচ্ছ আমাকে, যে কারণে কিন্তু তোমাদের প্রতি আকর্ষণ আমি কোনোভাবেই কমাতে পারছি না। তো যেমনটা তোমাদেরকে আগে বলেছি যে প্লেন যেগুলো সুতির সেলাই হয় চুড়িদার, সেগুলো কিন্তু তোমাদের দাদাভাই মেশিনে করে নেয়, কিন্তু যেগুলো পাথরের কাজ হয়ে থাকে সেগুলো আমি কোনোভাবেই ওই মেশিনে করার ঝামেলাটা ওনাকে দিই না। কারণ মেশিনটা এক্ষুনি যদি খারাপ হয়ে যায় বা কোনো রকম কোনো গণ্ডগোল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় হাত পড়ে যাবে। সেই জন্য এই মেশিনে ছোটো মেশিনেই কিন্তু আমি স্টোনের কাজের যেগুলো আছে একটু ভারীর মধ্যে সেগুলো করে নিচ্ছি। প্যান্টগুলো তোমাদের দাদাভাই করে নিচ্ছে, তো শুধু গায়েরগুলো আমি করে নিচ্ছি। সত্যি কথা বলতে এই পাথরের কাজগুলো করতে যে কতটা রিস্ক বলে বোঝানো যাবে না। যারা চুড়িদার সেলাই করো তারা তো অবশ্যই ব্যাপারটা জানবে, যে ছুঁচ ভেঙে যাওয়ার যে একটা ভয়, সেটা কিন্তু আমাদের মনের মধ্যে চলতেই থাকে যতক্ষণ না পর্যন্ত সেলাইটা কমপ্লিট হয়। তো এখানে কিন্তু অলরেডি আমার সেলাই কমপ্লিট হয়ে গিয়েছিল, জাস্ট লটকানটাই বাকি ছিল। তো ভাবলাম একটু অন্যরকম লটকান ট্রাই করি, কারণ ইউটিউবে নানান রকমের লটকান দেখি, তবে যেটা সহজ বলে মনে হলো সেটাই আমি করে দিচ্ছি। আর পুরো কমপ্লিট লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমরা যদি আমার মিনি ব্লগ বা চুড়িদার সেলাইয়ের ভিডিওর মধ্যে কোনো একটাও দেখতে চাও, আমার সেলাইয়ের ভিডিও যদি তোমরা বেশি বেশি দেখতে চাও, তাহলে সেটা আমাকে কমেন্টে জানিও। তাহলে এরপর থেকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বা বেশি বেশি করে আমি চুড়িদার সেলাই, কাটিং কীভাবে করে থাকি সেটা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ।